আমি আজ আপনাদের চিলি চিকেন রান্না করে দেখাবো। অনেকজন অনেক রকমভাবে চিলি চিকেন রান্না করে, তো আমার বাড়িতে যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত জিনিস দিয়ে সহজভাবে আমি আপনাদের চিলি চিকেন রান্না করে দেখাবো। আমি 200 গ্রাম চিকেন আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি, এবার ম্যারিনেট করব। তো আদা রসুন আমি পেস্ট করে নিয়েছি, ম্যারিনেট করব। আর আদা রসুনও পেস্ট করে রেখেছি। তো এবার চিকেনে আমি আদা রসুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন, আর 1 চামচ বা পরিমাণ মতো যতটা লাগবে মনে হবে আপনারা অ্যারারুট দিয়ে দেবেন। আর এরপর হচ্ছে এই চিলি সস দেব 1/2 চামচ, সয়া সস 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য, একটা ডিম। এবার ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবো। তো ম্যারিনেট করে রাখার পর যে সমস্ত জিনিস লাগবে সেগুলো আমরা কেটে নেব। পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন আর লঙ্কা। তো আদা, রসুন, লঙ্কা আমি কুচি কুচি করে কেটে নেব। আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু বড় করে স্কোয়ার শেপে কাটতে হবে। তো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এরপর আমি এক এক করে পকোড়াগুলি ভেজে নেব। পকোড়াগুলো সব একসাথে দেবো না, যতটা তেল মনে হবে ততটাই দেবো, কারণ সব একসাথে দিয়ে দিলে ওগুলো চিটিয়ে যাবে। তো লাল লাল করে পকোড়াগুলি ভেজে তুলে নেব। তো আমার সব ভাজা হয়ে গেছে, তুলে নেব আমি এরপর। তো কড়াইয়ে যদি তেল বেশি মনে হয় তাহলে একটু তুলে রেখে দেবো, নাহলে যদি ঠিক মনে হয় তো থাকবে, আপনাদের যেটা সুবিধা আপনারা করবেন। তো কড়াই একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো। রসুনটা হালকা লাল থাকবে, তখন আমি পেঁয়াজ দেবো, আর ক্যাপসিকাম পেঁয়াজ একসাথে দিয়ে দেবো, লঙ্কাও দিয়ে দেবো। আর হালকা যদি আপনাদের মনে হয় নুন, তো নুন দিতে পারেন। এরপর আমি যতক্ষণ ভাজা হবে ততক্ষণ সসটা রেডি করে নেবো। তো 1/2 চামচ সয়া সস, 1/2 চামচ চিলি সস আর 2 চামচ টমেটো সস, সঙ্গে একটু চিনি আর জল দিয়ে আমি ভালো করে সসটা ফেটিয়ে নেব। আমি সসটা ভালো করে জল দিয়ে গুলে নেব। তো এরপর পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেখব। আমার পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে ভালো করে। তো আমি এরপর সসটা ওর মধ্যে দিয়ে দেব। সস দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটু ওটা ফুটবে, আমি একটু ভালো করে মিশিয়ে নেবো সবজিগুলোর সাথে। ফুটে গেলে চিকেনগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ওটা ভালো করে মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেলে আমি একটু বাটিতে গরম জল আর অ্যারারুট করে গুলে রাখবো, যেটা এর লাস্টে নামানোর আগে অ্যারারুটটা একটু দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর বাস রেডি আমাদের চিলি চিকেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওয় নতুন কোনো রান্না নিয়ে।